নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমার নিবেদন স্নিগ্ধা দাসের লেখা একটা ছোট গল্প, অনিমা দেবীর বৌমা। চম্পা, তোর হলো? হ্যাঁ গো বড় মা, হয়েই এসেছে। তাহলে তাড়াতাড়ি হাতটা ভালো করে ধুয়ে টেবিলে খাবারগুলো রাখ। হ্যাঁ গো বড় মা, নতুন বৌদি অফিস যাবে আর দাদা বাড়িতে থাকবে। এই প্রথম দেখলাম গো। খিক খিক করে হেসে বলল চম্পা। বড় মা চম্পার দিকে তাকাতেই, না না গো বড় মা, এই বলছিলাম, পাড়ার লোক বলা বলি করছিল তাই। ঠিক আছে, কে কি বলছে আমি বুঝে নেব, তুই তোর কাজ কর। মহারানী তো বললো আজ থেকে অফিসে যাবে, কিন্তু এখনো তো। মামুনি মামুনি, আমি রেডি হয়ে এসে গেছি, ভীষণ খিদে পেয়েছে, চটপট কিছু দাও। তোমার জন্যই তো ভোরবেলা থেকে রান্নাঘরে ঢুকে বসে আছি। কি কপাল আমার, বাঁধিয়ে রাখার মতো। কোথায় ছেলে অফিস যাবে, মা ভাত টিফিন রেডি করে দেবে, তা না, ছেলে বাড়িতে বসে আছে আর এদিকে আমাকে বৌমার জন্য ভাত টিফিন রেডি করতে হচ্ছে। পলা বলে, মামুনি এখন তুমি আমাকে বলছো, কিন্তু তুমি তো আমাদের বিয়েতে মত দিয়েছিলে নাকি? দিয়েছিলাম তো বাধ্য হয়ে। তা তোকেও বলি, একটা বেকার ছেলেকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলি। আজকালকার মেয়েদের কিছুই বুঝি না বাপু। মামুনি, এবার কিন্তু তোমাকে আমি বকবো। তোমার ছেলে এখন বেকার, কিন্তু ও তো শিক্ষিত নাকি? আমাদের প্ল্যান ছিল যে আমাদের মধ্যে একজন চাকরি পেলেই আমরা বিয়েটা করব। সূর্য তো তোমার ছেলে নাকি? এখন আমার সন্দেহ হচ্ছে। পলা, এবার তুই আমার হাতে মার খাবি। ভাতের থালাটা সামনে দিতেই পলা চেঁচিয়ে ওঠে, এ কি মামুনি, আমি এখন ভাত খাবো নাকি? নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, 7টার আগে বাড়ি ঢুকবি না। আগে হোস্টেলে থাকতে যা পেরেছো করেছো, এখন আমার কথা মতো তোমাকে চলতে হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে মামুনি, খাচ্ছি, কিন্তু ভাত কমাও, এতটা খেতে পারবো না। টিফিনও দিয়েছো? বক্সটা খুলে বলে, লুচি, তাহলে আমি এটাই খাবো। পাগলিটা জুটেছে আমার কপালে। ঠিক আছে, 2টো লুচি নে, আমি আর কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে পলা, শাড়ি পরেছিস কেন? মামুনি, আমি নতুন বউ, শাড়ি না পরে বেরোলে যদি কেউ কিছু বলে। দেখ পলা, কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে বিয়ের আগে যে পোশাক পরে অফিস যেতিস সেগুলোই পরে যাবি। শাড়ি পরার অভ্যেস নেই, উনি গেছেন শাড়ি পরতে। বাসে অটোতে যাবে, হোঁচট খেলে তখন কি হবে? মা, আমাকে চা জলখাবার দাও তো। কেন, তুই এখন কোথায় যাবি? মা, আমি পলাকে বাসে তুলে একটু কলেজ স্ট্রিট যাব, কটা বই খুব দরকার। সবাই বেরিয়ে গেলে চম্পাকে চা জলখাবার দিয়ে নিজের খাবারটা নিয়ে খেতে শুরু করেছেন অনিমা দেবী। আর তখনই কলিং বেলের আওয়াজ। আর পারি না, এখন আবার কে এলো? তুই খা চম্পা, আমি দেখছি। দরজা খুলতেই অনিমা দেবী দেখেন পাড়ার কজন বউ। কি ব্যাপার গো, সকাল সকাল? রমা বলে, এইমাত্র দেখলাম তোমার নতুন বৌমা জিন্স টপ পরে ছেলের সঙ্গে বেরোলো। তা কোথায় গেল দুজনে? বৌমাকে তো মনে হলো অফিস যাচ্ছে। তা তোমার ছেলে তো বেকার, সে কি বৌমাকে অফিসে পৌঁছনো, অফিস থেকে বাড়ি নিয়ে আসার দায়িত্ব নিয়েছে নাকি? সব বাড়ির ছেলেরা তো বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তোমার বাড়িতে তো উল্টো দেখলাম। তোমার বৌমা তোমার ছেলের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। অনিমা দেবী বলেন, তোমাদের আর কোনো কাজ নেই না গো? আমার বাড়িতে কি হচ্ছে সেটাই সারাদিন তোমাদের চর্চার বিষয়। তা ভালো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তা আমার ছেলে বৌমা একটা বেশ ভালো কাজ করেছে বলো, পাড়ার সবার বেশ সময় কেটে যাচ্ছে। আমার তো ভেবেই গর্ব হচ্ছে। তাহলে তো ফোন করে বৌমাকে এক্ষুনি জানাতে হয়। সীমা বলে, অনিমা, আমি তোমার বড় দিদির মতো, একটা কথা বলি, বৌমাকে বেশি মাথায় তুলো না, শেষকালে আমার মতো অবস্থা না হয়। সীমা দিদি, আমি আমার বৌমাকে বিয়ের আগে থেকেই মাথায় তুলে রেখেছি, যাতে সে পরে মাথায় না উঠতে পারে। তাকে ভালোবাসলে তবেই না সে তোমাকে ভালোবাসবে। কিছু মনে করো না দিদি, তুমি তোমার বৌমার সঙ্গে যে ব্যবহার করতে তা আমরা সবাই জানি। চম্পা, তুই বরং একটু চা কর সবার জন্য। সবাই বলে, না না, আমরা এখন চা খাবো না, পরে আসবো। ওরা তো চা খেলো না, কি আর করা যাবে, তুই তাহলে আমার জন্যই ভালো করে 1 কাপ চা করে দে। চাটা তো ঠান্ডাই হয়ে গেল, খেতেই পারলাম না। কয়েকদিন পর, মামুনি মামুনি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মানে, এই রাত্রিবেলা কোথায় যাব? মামুনি, তোমার ছেলে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে, আমরা নাইট শোর সিনেমা দেখে ডিনার করে ফিরবো। তা তোরা যেতিস, আবার এই বুড়িটায় কেন? আমরা তো যাই, আজ তোমার সঙ্গে যেতে ইচ্ছা করলো তাই।
এইভাবে কেটে যায় আরও কয়েক মাস। সেদিন ছিল ছুটির দিন। মেলে কিছু একটা আসতে সূর্য পলাকে দেখায়। দেখেই পলা নাচতে শুরু করে। অনিমা দেবী বলেন, কি রে, পাগল হয়ে গেলি নাকি? আরে মামুনি, তুমি জানলে তুমিও পাগল হয়ে যাবে। মানে? আরে তোমার ছেলের চাকরি হয়েছে। অনিমা দেবী বলেন, তাই নাকি? তাহলে শুধু মুখে কি আর আনন্দ করা যায়? যা পলা, ফ্রিজে মিষ্টি আছে, নিয়ে আয়। তা সূর্য, তুই মুখটা অমন করে রেখেছিস কেন? তুমি জানো মা, চাকরিটা আমার কোথায় হয়েছে? পলা বলে, আরে বাবা, পুরুলিয়া কলকাতা থেকে কত আর দূর। তুইও আসবি, আমরাও যাব। দেখতে দেখতে 2 বছর কেটে যাবে। তার মধ্যে ওরা তো কলকাতার অফিসে ট্রান্সফার করে দেবে বলেছে। না হলে অন্য কোনো চাকরি খুঁজে নিবি, ব্যাস। সূর্য পুরুলিয়ায় চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে অনিমা দেবীর। বিয়ের দিন আর অষ্টমঙ্গলার 2 দিন ছাড়া কোনো দিনও সূর্য তাকে একা রেখে কোথাও যায়নি। এমনকি হানিমুনেও কাছাকাছি ঘুরে এসেছে। তখনও আমি বাড়িতে একা থাকবো বলে আমার দূর সম্পর্কের বোন রিনিকে 2 দিন থাকতে বলেছিল। এখন অবশ্য বৌমা আছে। সূর্য এখন এখানে নেই বলে সে অফিস থেকে এসেই আমার সঙ্গে সঙ্গে থাকে, গল্পও করে। কদিন পর, কিরে পলা, এখনো রেডি হোসনি? আজ অফিস নেই? না মামুনি, অফিস আছে, কিন্তু আমি যাব না। তা তোমার রান্না হয়ে গেছে? ভাত আর মাছ হয়ে গেছে। আজ তোর প্রিয় ট্যাংরা মাছের সর্ষে পোস্ত করেছি। আর টিফিনের পরোটাটা হয়ে গেছে, আলুটা চম্পা ভাজছে। ঠিক আছে, আলুটা ভেজে নাও। আমরা টিফিনে পরোটা আলু ভাজা খেয়ে নিই। আর তোমার ভাত আর মাছ ফ্রিজে রেখে দাও, ওটা রাতে হয়ে যাবে। মানে? কি বলছিস, দুপুরে ভাত খাবি না? খাবো, তবে রেস্টুরেন্টে। চম্পা, চটপট আমাদের 3 জনের খাবার নিয়ে চলে আয়। মামনি, আজ আমরা 3 জনেই বেরোবো। আচ্ছা, হ্যাঁ রে চম্পা, এখানে তোর ভালো জামা কাপড় আছে? না তো বৌদি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার সালোয়ার তোর গায়ে হয়ে যাবে। আর মামনি, তুমি কিন্তু বুড়ি বুড়ি সাজবে না। তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। পলা, আমাকে সাজাস না, লোকে কি বলবে? আমি কোনোদিন লিপস্টিক লাগিয়েছি? মামনি, এটা লিপস্টিক নয়, লিপ বাম। একটু লাগালে কিচ্ছু লাল হবে না। তুই কি পাগল হলি পলা? এই ডিপ কালার শাড়িটা আমি পরবো? মামুনি, তুমি না বলো লোকে কি বললো, তোমার মাথা ব্যথা নেই? সে তো তোদের বেলায়। দেখো তো তোমায় কি সুন্দর লাগছে শাড়িটা পরে। রাস্তায় বেরিয়ে একটা উবার নেয় পলা। নিউ মার্কেটে নেমে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেনে। অনিমা দেবীকে জিজ্ঞেস করতে তিনি বলেন, আমার কিছু লাগবে না। পলা বলে, মামুনি, তুমি তো পেনশন পাও, তাহলে তো কিপটে কেন? ওটা যদি না থাকতো তাহলে এতগুলো বছর কীভাবে চলতাম বল? সে ঠিক আছে, কিন্তু এখন তো আমি রোজগার করি। আগের মাসে তো তোমার ছেলেও কিছু টাকা পাঠিয়েছে নাকি? এবার তো তোমার শখ মেটাও। আমার আবার এই বয়সের শখ। ঠিক আছে, তাহলে আমি তোমায় যা যা কিনে দেবো তুমি কিছু বলতে পারবে না। এই যে চম্পা, আপনার কিছু পছন্দ হলে কিনুন। বৌদি, তুমি তো আমাকে কত কিছু কিনে দিলে, একটা চুড়িদার, 2টো মেক্সি, জুতো, কত কি। আরে আমি তো বলছি, তুই বল। বৌদি, আরে বল না। একটা কানের বড় দুল দেবে? নে না, যেটা পছন্দ নে। মামুনি, কেনাকাটা তো অনেক হলো, এবার কিন্তু খিদের চোটে। একটা বড় রেস্টুরেন্টে ওরা ঢোকে। চম্পা চারিদিকে তাকায়, বলে, বৌদি, আমরা এখানে খাবো? এখানে তো সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। তাতে তোর কি, আমরা আমাদের মতো করে খাবো। মামুনি, বলো কি খাবে? চম্পা, তুই বল কি খাবি? আমি কি ওসব জানি বৌদি, তুমি যা খাওয়াবে তাই খাবো। মামুনি, আর তুমি? আরে তুই তোর পছন্দ মতো অর্ডার কর না। পলা বলে, দুপুরবেলা তো, তাহলে ভাতের কিছু অর্ডার করি। পলা মিক্স রাইস, কড়াই চিকেন আর ফিশ ফ্রাই অর্ডার করে। রাস্তায় বেরিয়ে পলা বলে, মামুনি, আজ আইসক্রিম তোমায় খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, চল খাওয়াচ্ছি। পলা খাওয়া দাওয়ার ফটো তুলে রাখে, পরে সূর্যকে পাঠাবে বলে। ইতিমধ্যে সূর্য এসে ঘুরে যায় 2 দিনের জন্য। পলাও ছুটি নেয়। 2 দিন ওরা সবাই খুব আনন্দ করে। বেশ কয়েকদিন পর পলা অফিস থেকে এসে বলে, মামুনি, সূর্য তোমাকে ফোন করেছিল? না রে, আজকে করেনি। আমাকে দুপুরে ফোন করে বলল সামনে শনি রবিবার নিয়ে 3 দিন ছুটি আছে, তবুও সে এবারে আসতে পারবে না, জরুরি কাজ আছে। অনিমা দেবী বলেন, সে আর কি করা যাবে।
হ্যাঁ রে পলা, তুই এক কাজ কর না, তোর মাকে এখানে আসতে বল। সে তো ভাইয়ের বাড়িতে আছে, কোথাও তো যায়ও না। কদিন আমরা খুব আনন্দ করব। না মামুনি, মা এখন আসতে পারবে না। মা তো টিউশনই করে, এই সময় তো বাচ্চাদের পরীক্ষা। তাহলে আর কি হবে? 6টা বেজে গেল, মেয়েটা এখনো ঘর থেকে বেরোলো না। সেই যে বেলা 4টের সময় অফিস থেকে এসে বললে একটু কাজ আছে, আমি সেরে নিই, তুমি ততক্ষণ বিশ্রাম নাও। যাই, গিয়ে জিজ্ঞেস করি কফি খাবে কিনা। দরজার কাছে যেতেই অনিমা দেবী শুনতে পায় পলা ফোন করছে। কিছু কথা কানে যেতেই, আরে সূর্য, তুমি চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে মাকে নিয়ে যাব। মামুনি যেন কিছু বুঝতে না পারে আগে থেকে। বলবো বেড়াতে নিয়ে যাচ্ছি, ওখানে থাকলে মামুনির ভালো লাগবে। তুমি তো বললে জায়গাটা খুব সুন্দর, তাছাড়া ওখানে কয়েকজন সমবয়সীকেও পাবেন। অনিমা দেবী আর ওখানে দাঁড়াতে পারেন না, তাড়াতাড়ি পা চালিয়ে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেন। তবুও কি চোখের জল লুকোতে পারছেন? ভাবছেন, শেষ পর্যন্ত আমার জায়গা সেই বৃদ্ধাশ্রম। একমাত্র ছেলের বউকে এত ভালোবাসার এই প্রতিদান, ও যে এত করতো আমার জন্য, সেটা কি তবে মিথ্যে? মামুনি, তোমার ঘুম ভাঙলো? আমি কফি করে নিয়ে যাচ্ছি। 2 কাপ কফি আর বিস্কিট নিয়ে ঘরে ঢোকে পলা। এ কি, তুমি এমন থম মেরে বসে আছো কেন? শরীর ঠিক আছে তো? অনিমা দেবী চোখের জল লুকিয়ে বলেন, কফি এনেছিস? দাঁড়া, আমি বাথরুম থেকে আসছি। চোখে মুখে ভালো করে জল দেন যাতে পলা বুঝতে না পারে। কফিতে চুমুক দিয়ে বলেন, বাহ, খুব সুন্দর করেছিস তো। পলা বলে, মামুনি, তোমাকে কেমন যেন দেখাচ্ছে, কাঁদছিলে নাকি? মুখে জোর করে হাসি হেনে বলেন, দূর পাগল, কাঁদবো কেন, আমার কিসের দুঃখ? তাই নাকি? আচ্ছা, মামুনি, চম্পাকে ফোন করে বলে দাও 2 দিন না আসতে। অনিমা দেবী পলার দিকে তাকান। তিনি তো জেনে গেছেন পলা তাকে কোথায় রেখে আসবে। ওকে তুমি 2 দিন আসতে বারণ করে দাও, কালকে তুমি আর আমি এক জায়গায় বেড়াতে যাব। অন্য সময় হলে তিনি জিজ্ঞেস করতেন, কিন্তু তিনি বলেন, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। তোমার কফি খাওয়া হয়ে গেছে তো? এবার আলমারিটা খুলে গোটা কয়েক শাড়ি, হ্যাঁ ভালো ভালো শাড়িগুলোই নেবে কিন্তু, আর ওষুধ আর তোমার প্রয়োজনীয় যা লাগবে আমি ঘরে গিয়ে আমার ব্যাগটাও গুছিয়ে রাখি। রাতে ওরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেন না অনিমা দেবী। চোখের জলে বালিশ ভেজান। আলো ফুটতেই উঠে পড়ে বাসি ঘর ঠাকুর ঘর মুছে স্নান সেরে পুজো করতে বসেন। পুজো করবেন কি, চোখের জলে সব ঝাপসা হয়ে যাচ্ছে। এ কি মামুনি, তোমার এখনো পুজো হয়নি? এ কি, কাঁদছো কেন? আরে বাবা, তুমি ভাবছো তোমার ঠাকুর উপোস থাকবে? না না, ওনারা আমাদের সঙ্গেই যাবেন। আমি গেলাম চা করতে, তাড়াতাড়ি চলে এসো, 8টার সময় গাড়ি আসবে। গাড়ি আসতে পলা বলে, মামুনি, সব ঠিকঠাক প্রয়োজনীয় জিনিস ওষুধ নিয়েছো তো, নাকি আমি ব্যাগ চেক করব? আরে আমি সব নিয়েছি, তোকে ব্যাগ দেখতে হবে না। গাড়ি এসে ফোন করতেই পলা বলে, মামুনি, দরজার চাবিগুলো তুমিই দাও, তবে তুমি মনে শান্তি পাবে, না হলে তো আমায় 10 বার জিজ্ঞেস করবে। গেটে চাবি দিয়ে চাবিটা পলার দিকে এগিয়ে দেয়। আমাকে দিচ্ছ কেন? তোমার চাবি তোমার কাছেই রাখো। তুই রাখ না, আমার তো বয়স হচ্ছে, যদি হারিয়ে ফেলি তাহলে তো তোদের অসুবিধা হবে। গাড়িতে উঠে অনিমা দেবী মাথাটা পিছনে হেলান দিয়ে চোখ বোঝেন। পলা বলে, মামুনি, তোমার শরীর ঠিক আছে তো? সকালে ওষুধটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। তাহলে তোমার মাথা ব্যথা করছে, তাই না? তুমি চোখ বুজে থাকো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি। অনিমা দেবী ভাবেন, তাহলে আমি যা শুনলাম কালকে। কিছু দূর যাওয়ার পর ওরা খাবার জন্য একটা রেস্টুরেন্ট দেখে নামে। অনিমা দেবী বলেন, তোরা খা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। পলা বলে, সে বললে হবে মামুনি, এখনো অনেকটা রাস্তা, না খেলে শরীর খারাপ করবে। আমি হালকা কিছু খাবার আর লস্যি অর্ডার করছি, দেখো তোমার ভালো লাগবে। পলার একটু অবাক লাগে, কাল থেকে মামুনি তাকে একবারও তো জিজ্ঞেস করলো না তারা কোথায় যাবে। এখনো পর্যন্ত চুপচাপ। এরকম তো মামুনি না, কেমন যেন অচেনা লাগছে মামুনিকে। ঠিক আছে, আগে তো পৌঁছাই, তারপর জিজ্ঞেস করব। ওরা কিছু খাবার সঙ্গে নিয়েও নেয়। পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়।
মামুনি, আমরা পৌঁছে গেছি, আর 5 মিনিট বাকি। পলা ফোন করে ঠিক জায়গাটা জেনে নিয়ে ড্রাইভারকে বলে, দাদা সামনের মোড়টা ঘুরে দাঁড়াবেন। মামুনি আস্তে আস্তে নামো। গাড়ি থেকে নামতেই অনিমা দেবী দেখেন সূর্য এগিয়ে আসছে। কি মা, তোমার কষ্ট হয়নি তো? অনিমা দেবীর মুখ দিয়ে আর কথা বার হয় না। পলা বলে, কি মামুনি, কেমন সারপ্রাইজ দিলাম? অনিমা দেবী কিছু না বলে পলার কানটা মুলে দেন। পলা হাসতে হাসতে বলে, এ কি, আমি কি করলাম? দেখো সূর্য, ভালো করার কি প্রতিদান। সূর্য বলে, তুমি খুশি তো মামুনি? আচ্ছা আগে তো ভিতরে চলো, এতটা জার্নি করে এসেছো, এখন রেস্ট নাও। অনিমা দেবী ঘরে ঢোকেন। সূর্য বলে, দেখো মা, এটা আমার ফ্ল্যাট, তুমি তো ভিডিও কলে দেখেইছো, এখন সামনাসামনি দেখে বলো কেমন লাগছে। তোদের জন্য কাল আমার রাতটা কীভাবে কেটেছে জানিস? সূর্য বলে, মানে? কাল বিকেলে আমি পলাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কফি খাবে কিনা, তখন তোরা মনে হয় ফোনে কথা বলছিলিস, 2-1টা কথা আমার কানে আসে। পলা যখন বলছিল মামুনি যেন জানতে না পারে আর ওখানে আমার মতো সমবয়সীরা আছে, আমি ভাবছিলাম তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছিস। পলা অনিমা দেবীর পায়ের কাছে বসে পড়ে বলে, এ মা মামুনি, আমি সরি, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, বুঝতে পারিনি গো তুমি আমাদের ওই কথাগুলোই শুনতে পাবে। জানো সূর্য, কাল বিকেল থেকেই মামুনিকে একটু কেমন অন্যরকম লাগছিল। আমার তখন থেকেই মনে হচ্ছিল এ মামুনি তো আমার মামুনি নয়, কেমন অন্যরকম লাগছিল মামুনিকে। অনিমা দেবী বলেন, আমিও সরি রে তোদের ভুল বোঝার জন্য, আসলে আজকালকার দিনে যা দেখছি চারদিকে। পলা বলে, চারদিকে নাকি তোমার 6টা বাজলেই সিরিয়াল, ওরই এফেক্ট এইসব চিন্তা ভাবনা, আমি জানি, ওই জন্যই তো বলি সিরিয়াল দেখা বন্ধ করো। শুধু সিরিয়াল, ঘোষদের বাড়িতে দেখলি না কেমন চুপি চুপি ওরা ওদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো, তাই খুব ভয় পেয়ে গেছিলাম রে। সূর্য বলে, তোমাদের ভুল বুঝি মিটলো তো, এবার চলো ফ্রেশ হয়ে নাও একটু, ডিনারের জন্য একটু পরেই আমার 4 জন কলিগ আসবে, তাদেরও কারোর মা বাবা আসবেন। আমরা কলিগরা সবাই মিলে প্ল্যান করেছিলাম এই পরপর 3 দিন ছুটিতে আমরা বাড়ি না গিয়ে সবাই মিলে একসঙ্গে বাবা মায়েদের এখানে আমাদের কাছে এনে একসঙ্গে আনন্দ করব। আমরা 3 জনে কতদিন পর একসঙ্গে ডিনার করব বলো তো মা? পলা বলে, আমার ভেবেই দারুণ লাগছে, ও শুনেই কি খিদে পেয়ে গেল। অনিমা দেবী ওদের দেখতে দেখতে ভাবেন, না, সব সম্পর্ক একই রকম হয় না, সব বাস্তব সিরিয়াল হয় না, আর সব সিরিয়াল বাস্তব হয় না। সমাপ্ত। কেমন লাগলো এই গল্পটা জানাবেন, আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের সাথে বেল নোটিফিকেশনের সাথে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও এলে আপনার কাছে আগে চলে আসে। ধন্যবাদ।